আল্লাহ তাআলা বলতেছেন যে নারী, সন্তান, সন্ততি, সোনা, রূপা, অঢেল সম্পদ, চিহ্নিত ঘোড়া, এরপর গবাদি পশু, ক্ষেত খামার, এসব জিনিসের যে মানুষকে প্রদান করা হয়েছে শুধুমাত্র এটি দুনিয়ার সুশোভিত করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য এগুলো মানুষদেরকে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমেই মানুষ পথভ্রষ্ট হচ্ছে। এর মধ্যেই মানুষ কী হচ্ছে, সৎ পথে পরিচালিত হচ্ছে। তাহলে আমাদেরকে যে সুশোভিত করা হয়েছে সেটা হলো যে হুব্বুশ শাহওয়াত, মনে যখন যা চায় তখন সেটা আমরা কি করি, বাস্তবায়ন করি। এর মানে হচ্ছে এই যে ধরেন সালাত চলতেছে, আসরের সালাত আপনি পড়ছেন, তারপরে হয়তো আপনি কোনো একটি খেলা দেখছেন, ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক বা অন্য কোনো কাজে আপনি ব্যস্ত আছেন, তখন এই যে শাহওয়াত মানে মনের যে প্রবৃত্তি, এটা যে মানুষ অগ্রাধিকার দিচ্ছে সেটি হলো এই যে সালাতের টাইম হলে যত রকমের আপনার প্রিয় খেলা হোক বা অন্য কিছু হোক না কেন সেটা পরিত্যাগ করে সালাতে উপস্থিতি হতে হবে। এটাই হলো কি দুনিয়া ত্যাগ করা। আর যদি হুব্বুশ শাহওয়াত, মনে যেটা চাই সেটা যদি আপনি করেন তাহলে হয়তো বলবেন যে আর মাত্র একটি ওভার আছে বা 4টি বল আছে, দেখেই যায়। তাহলে এটা গেল আপনার, এটা হলো কি মনের প্রবৃত্তিকে আপনি কি অগ্রাধিকার দিলেন। তো অগ্রাধিকার দিতে হবে কিসে, শরীয়তের বিধানকে অগ্রাধিকার দিতে হবে। সালাতের টাইম হয়ে গেছে, আপনাকে সালাতে উপস্থিত হতে হবে, সব পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে দুনিয়াকে। বলে যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহাবুন, দুনিয়াটা খেল তামাশা ছাড়ার কিছুই নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়াকে কি করতেছ, দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো সর্বোত্তম। আখিরাত হচ্ছে কি সর্বোত্তম এবং চিরস্থায়ী। তাহলে আখিরাতের চিন্তা আমাদের আগে করতে হবে। তাহলে এই যে দুনিয়া, এই দুনিয়াতে কি করছে, আমাদেরকে ধোকার মধ্যে রেখেছে, আমরা ধোকার মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন অন্যত্র, এটা হলো সূরা হাদীদের 20 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ইলামু, এই তোমরা জেনে রাখো যে আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সূরা হাদীদের কত নম্বর আয়াত, 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন জেনে রাখো, তোমরা জেনে নাও যে আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবনটা হচ্ছে একটি খেল তামাশা, কৌতুক ছাড়ার কিছু নাই, এবং সৌন্দর্য, চাকচিক্য, জিনা শব্দ বলা আছে, চাকচিক্য। এরপরে তাফাখুরুন বাইনাকুম, এবং পরস্পর কি করে, অহংকার প্রদর্শন করে, মানুষকে কি করে, অহংকার ভাব দেখায়। এই অহংকার যার ভিতরে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সরিষা সমপরিমাণ যদি কাউরের অন্তরে যদি অহংকার থাকে, যে সে জান্নাতে যাবে না। তাহলে আপনি কিসের অহংকার দেখাচ্ছেন, টাকা পয়সার, ধন দৌলতের, বংশ গৌরবের, সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া তাফাখুরুন বাইনাকুম, এই যে তোমাদের মাঝে পরস্পর যে অহংকার প্রদর্শন করে, এক অপরকে কী করো, অবজ্ঞা করো, অহংকার করো, তাহলে এটা কি স্বার্থে, দুনিয়ার জন্য এটা করেন আপনারা। দুনিয়াতে আপনি হাঁটছেন এমনভাবে যে আপনার চলা ফিরায়, ব্যবহারে, কথাবার্তায় বোঝা যাচ্ছে যে আপনার ভিতরে অহংকার আছে, আপনি অহংকারী লোক। আর অহংকারী লোক জান্নাতে যাবে না। জান্নাত যাওয়া তো দূর কথা, বলছে সরিষা সমপরিমাণ তার ভিতরে যদি অহংকার থাকে, বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। তাহলে আপনি আমি তো হলো মাটির মানুষ, আমরা কিসের অহংকার, কয়দিনের অহংকার, আপনার ধন সম্পদের অহংকার। এইখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল, প্রাচুর্য ধন সম্পদের আপনি মালিক, এই জন্য আপনার অহংকার। ওয়াল আওলাদ, আপনার সন্তানাদি আছে অনেক বেশি, বংশ বড়, বংশ গৌরব, বংশ গৌরবের জন্য মানুষকে জাহান্নামে যেতে হবে। কারণ তখন হক আর না হক বুঝার কি, সে তার ভিতরে আর ওই মনোমাসে থাকে না। মানে আপনার লোক যদি কি করে, অন্যায় করে, আপনার বংশের লোক, তাহলে এই অন্যায়কে না দেখে আপনি কী করবেন, আপনার বংশের পক্ষপাতে আপনি তার সাথে লড়তে যাবেন। আপনি এভাবে দেখুন, আমাদের বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় এই ধরনের অঘটন ঘটে যাচ্ছে, কিছু না বোঝার আগেই এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে।
আপনাকে জানতে হবে যে ঘটনাটা কি ঘটেছে। আপনার লোক অন্যায় করেছে, আপনার বংশের লোক অন্যায় করেছে, আপনাকে দেখতে হবে। যদি দেখা যায় যে আপনার বংশের লোক যদি অন্যায় করে থাকে, তাহলে ওখানে আপনাকে আপনার বংশের বিপক্ষে আপনাকে অবস্থান নিতে হবে। এটাই হলো নিয়ম, এটাই হলো শরীয়তের বিধান। তা আমরা করতেছি কি কিছুই না বুঝে, আমাদের বংশ বলিয়াছে সন্তানরা যে আমার অনেক, আমার কি করবে, কিছু না বুঝার আগেই আপনি কী করে মারামারি করে দেখা যাচ্ছে মার্ডার হয়ে গেল। আগে এই ধরনের খুব মার্ডার হতো, এখনও হচ্ছে। যে জাহিলি যুগের যে প্রথা, নিয়ম, রীতিনীতি যেগুলো ছিল, এখন আরও ছড়িয়ে পড়েছে এগুলো। ছেলে মাকে হত্যা করছে, চিন্তা করেছেন? কল্পনা করতে পেরেছেন? যে মা 10 দিন 10 মাস 10 দিন পেটে রেখেছে, কষ্টের ওপর কষ্ট সহ্য করেছে, ছেলেকে তৈরি করেছে, 2 বছরের অধিক সে দুধ পান করিয়েছে, তাকে লালন পালন করেছে, লেখাপড়া করে মানুষ করেছে, কিন্তু ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সেই অবস্থা হয়েছে। ওই ছেলেটা অসৎসঙ্গে থাকার কারণে নেশাখোর হয়ে গেছে। তারপরে কি আপনার বিভিন্ন রকমের নেশাতে সে আক্রান্ত হয়ে যাওয়ার কারণে বাবা মার কাছে টাকা চেয়ে টাকা না পাওয়ার কারণে মাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না। তাহলে জাহিলুক যুগ কিন্তু এরকম ছিল না, জাহিলুক ছড়িয়ে গেছে এখন। আপনারা এগুলো দেখছেন খবরাখবরে, যে একটা ছেলে তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্রিজের মুখে ঢুকিয়ে রেখেছে। চিন্তা করেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই ধরনের এই কার্যকলাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। পরিবার গঠন করতে হলে আপনাকে দুনিয়ার স্বাদ থেকে দূরে চলে যেতে হবে, দুনিয়াদারি থেকে আপনাকে অনেক দূরে চলে যেতে হবে, আখেরাতমুখী আপনাকে হতেই হবে। যেইভাবে হোক না আপনাকে হতেই হবে, আসতেই হবে এই কথা আপনাকে, যেহেতু আপনি মরণশীল, মরতেই হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একাধিকবার হাদিসটা বলেছি, যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদে জাসাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আমার হাত ধরলেন বা শরীরের একটা অংশ ধরলেন, বলছে ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিলিন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। বলছি আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো, তুমি যেন একজন অপরিচিত লোক, তুমি যেন একজন মুসাফির, দুনিয়ার সময় এতটুকু। এরপর আল্লাহ বলছেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর প্রতিনিয়ত তুমি নিজকে কবরবাসী মনে করো। তাহলে সর্বদাই, বুখারীর হাদিস, সর্বদাই আমাদেরকে আখিরাতমুখী হতে হবে, সর্বদাই আমাদেরকে 5 ওয়াক্ত সালাতমুখী হতে হবে, মসজিদে আসতে হবে। পরিবারের সাথে আপনার যে চলাফেরা, মুআমালা, লেনদেন,